বিজ্ঞাপনে তারকাদের উপস্থিতি নতুন কিছু নয়, তবে সেই বিজ্ঞাপনে যদি আইনি প্রশ্নের মুখে পড়ে তখন তৈরি হয় বিতর্ক। এবার এমন পরিস্থিতিতে শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ একটি বিজ্ঞাপনে অভিনয়ের অভিযোগে শোকজ নোটিশ পাঠিয়েছে ভারতের মহারাষ্ট্রের একটি আদালত। শাহরুখ খান, অজয় দেবগন এবং টাইগার শ্রফ বলিউডের 3 তারকা, কিন্তু এবার সিনেমা নয়, বিজ্ঞাপন ঘিরেই এফডিএর নজর এই 3 অভিনেতার দিকে। বিমল এলআইসির বিজ্ঞাপনে অভিনয়ের কারণে মহারাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন তাদের শোকজ নোটিশ দিয়েছে। 2024 সালের ওই বিজ্ঞাপন নিয়ে কর্তৃপক্ষের অভিযোগ, বিমল এলআইসির প্রচারের আড়ালে মহারাষ্ট্রের নিষিদ্ধ বিমল পান মশলার পরোক্ষ প্রচার হতে পারে। তাই 3 অভিনেতার কাছে বিজ্ঞাপন সংক্রান্ত চুক্তি, পারিশ্রমিক এবং প্রচারণার বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে। পাশাপাশি বিজ্ঞাপনটি প্রচার বন্ধ করে ডিজিটাল প্ল্যাটফর্ম থেকেও সরিয়ে নিতে বলা হয়েছে। 15 দিনের মধ্যে দিতে হবে লিখিত জবাব। এফডিএ জানিয়েছে, মহারাষ্ট্রে বিমল পান মশলার উৎপাদন, মজুত, পরিবহন, বিতরণ ও বিক্রির ওপর নিষেধাজ্ঞা রয়েছে। তাই বিজ্ঞাপনের মাধ্যমে সেই ব্র্যান্ডের পরিচিতি ছড়িয়ে দেওয়ার অভিযোগকে গুরুত্বের সঙ্গে দেখছে প্রশাসন। নির্ধারিত সময়ে সন্তোষজনক জবাব না পেলে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হতে পারে বলে জানিয়েছে এফডিএ। আর এই নোটিশ সামনে আসতে নতুন করে আলোচনায় এসেছে শাহরুখ ও অজয়ের পুরনো বক্তব্য। এর আগে এমন বিজ্ঞাপন নিয়ে প্রশ্ন উঠলে অজয় সাফ জানিয়ে দিয়েছিলেন, তিনি পান মশলা নয়, এলআইসির প্রচারণা করছেন। তার বক্তব্য ছিল, কোনো পণ্য ক্ষতিকর হলে সেটির উৎপাদনই বন্ধ করে দেওয়া উচিত। তবে এবার এফডিএর নোটিশ পাওয়ার পর শাহরুখ, অজয় কিংবা টাইগারের পক্ষ থেকে এখনো নতুন কোনো প্রকাশ্য প্রতিক্রিয়া আসেনি। ফলে এখন দেখার বিষয়, পুরনো অবস্থানেই তারা থাকেন নাকি এফডিএর নোটিশের জবাবে নতুন কোনো ব্যাখ্যা দেন। সেই জবাবের দিকেই এখন নজর পুরো বিনোদন মহলের। মাহবুবা মুস্তারিন, শোবিজ টুনাইট।